তাকে স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। ঘুম, তন্দ্রা এবং ঘুম কোনোটাই তাকে স্পর্শ করতে পারবে না, মানে ক্লান্তি। তন্দ্রা আসে কখন মানুষের? যখন শরীর দুর্বল হয়ে যায়, অনেক কাজ করতে 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 দেখা গেল এই প্রচন্ড গরমে মানে জমিতে ধান কাটার কাজে কিছুক্ষণ করার পরে যদি কোনো জায়গায় একটু ছায়াদার গাছ পাওয়া যায়, একটু মনে করেন বিশ্রামের জন্য বসছেন, 5 মিনিট, বেশি লাগবে না, হেলান দিয়ে বসছেন বা একটু আরাম করে বসছেন, দেখবেন যে অটোমেটিক ঘুম চলে আসছে। কে আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই রকম ক্লান্তি বোধ আমার নাই, তন্দ্রাও নাই, ঘুম নাই, ক্লান্তি নাই। এখন এই কথাটা শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ঘুমাও না, তন্দ্রাও নাই, এটা কেমন কথা? কথা তুমি বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু নিজে একটু বুঝতে পারলে ভালো হতো, আত্মায় তৃপ্তি পেত। মানে চোখের দেখা বা সরাসরি উপলব্ধি করা আর শুনে উপলব্ধি একই রকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, একটা কাচের পাত্র নাও, যেহেতু আমি ঘুমাই না, তোমার বিশ্বাস হলো না, বা বিশ্বাস হলেও একটু পাকাপোক্ত ভাবে দেখতে চাও, ঠিক আছে, তোমাকে প্রমাণ দেওয়া হবে। মুসা, তুমি একটি কাচের গ্লাস নাও। কাচের গ্লাস নাও হলো, বললো পানি ভর্তি করে, কাচের একটি পাত্রে পানি ভর্তি করে দাঁড়িয়ে থাকবে। কি থাকবে? দাঁড়িয়ে থাকবে। খেলা চলছে কার সাথে? আল্লাহর সাথে। কার? হযরতে মুসা আলাইহিস সালাম। বলছে যে কাচের পাত্রের ওই পানিটা যেন কোনো মতে পড়ে না যায়, তুমি হেফাজত করবে, এটাই তোমার দায়িত্ব। গ্লাসে পানি টইটুম্বুর করে ভরা, একটু কাত হলেও পড়ে যাবে, নাড়া লাগলেও পড়ে যাবে। হাতের পরে ধরে রাখলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমের ভাব চলে আসছে। যখন ঘুমের ভাব চলে আসছে, হাতটা আলগা হয়ে গেছে, টপ করে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে, পানিও পড়ে গেছে, গ্লাসও ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিলেন, এই মুসা, কি সামান্য একটা গ্লাস দিলাম তোমার দায়িত্বে হেফাজত করার, তাও পারলে না? সামান্য একটু পানি দিয়েছিলাম হেফাজত করার জন্য, তাও পারলে না? এইটুকু সামান্য একটু দায়িত্ব দিয়েছি, সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য, তাও হেফাজত করতে পারলে না। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সব কিছুই পরিচালনা করি আমি। সুতরাং আমি যদি তন্দ্রা বা ঘুম আসতাম, তাহলে পৃথিবীর সব কিছুই এলোমেলো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন।